আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। এনসিপিতে যোগ দিলেন ইসহাক, কাফি, রনি, ফেরসামিন। নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 10। নীলফামারীতে চারালকাটা নদীর তীর কেটে বালু বিক্রি। জ্বালানি আমদানির বাড়তি খরচ জনগণের উপর চাপবে না, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। নলডাঙ্গায় অবৈধভাবে মজুদ 1000 লিটার জ্বালানি তেল উদ্ধার। হরমুজ প্রণালীতে রাশিয়াকে টোল ফ্রি সুবিধা দিচ্ছে ইরান। যুদ্ধ শুরুর পর প্রথমবার কোনো দেশকে বিশেষ ছাড়। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও বাড়ছে সামরিক উপস্থিতি। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা জোরালো। রিয়াল মাদ্রিদের হয়ে 100তম ম্যাচে নামছেন এমবাপে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে 3 জন নিশ্চিত হামে এবং 4 জন হামের উপসর্গে মারা গেছে। চলমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ ভাগ পর্যন্ত হাম সংক্রান্ত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 15 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট 42 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরও 198 জন। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল 1215 জন। আর 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,549 জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা গত 24 ঘন্টায় 172 জন এবং মার্চ এপ্রিল সময়ে মোট 4,231 জন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন যুব দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার ব্যক্তিগত সুযোগ সুবিধা উপেক্ষা করে জনগণের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে তিনি জুলাই আন্দোলনের পরিচিত মুখ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ত্যাগের কথা স্মরণ করেন। আমাদের সাথে আজকে আরো যোগ দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের আরেকজন অন্যতম সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন সহযোদ্ধা মহিউদ্দিন রনি। এবং মহিউদ্দিন রনিকেও আমরা স্বাগত জানাচ্ছি। সেও বরিশালের সন্তান। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্যের জায়গায় ছিলাম, এনসিপিতে একইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, সে প্রত্যাশা ব্যক্ত করছি। নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গোধরা বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধরা প্রায় 1 ঘণ্টা নাটোর পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কদিম চিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দোহার সঙ্গে লালপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারি সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে দোহার সমর্থক হাসান নামে এক যুবক মজনুকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। পুলিশ চলে যাওয়ার পর আবারও হাসান ও মজনুর মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। অন্যদিকে নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলা সংযোগস্থল দিয়ে বয়ে যাওয়া চারালকাটা নদীর তীর থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। দিনের পর দিন নদীর তীর কেটে বালু তোলা ও ট্রলিতে করে বিক্রি চলায় আশপাশের কয়েকশো একর আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। বালুবাহী ট্রলির চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কঘাটও। স্থানীয়দের অভিযোগ, সবকিছু দেখেও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় চারালকাটা নদীর তীরে চলছে প্রকাশ্য বালু উত্তোলন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রলি গাড়িতে বালু পরিবহন করা হয়। সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়েছে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি দামে জ্বালানি আমদানি করলেও তার প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে দেয়া হবে না। সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক বাসিয়া খাল প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম মাত্র 15% বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। তার মতে এই সামান্য বৃদ্ধির ফলে পণ্য মূল্যে কেজি প্রতি প্রায় 30 পয়সা পর্যন্ত প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো নেতিবাচক চাপ সৃষ্টি করবে না। এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। অন্যদিকে নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা 1000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার পীরগাছা বাজারে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে 500 লিটার ডিজেল ও 500 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক মুকুল হোসেন সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে প্রতি লিটার ডিজেল 120 টাকা এবং পেট্রোল 140 থেকে 150 টাকায় বিক্রি করছিলেন। এ কারণে তাকে 20,000 টাকা জরিমানা করা হয় এবং মজুত তেল জব্দ করা হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে রাশিয়াকে টোল ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তা সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তার তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজে এমন সুবিধা দেওয়া হলো। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবহন হওয়া তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। এমন কৌশলগত জলপথে রাশিয়াকে টোল ফ্রি সুবিধা দেয়াকে অনেকেই ভূরাজনৈতিক সম্পর্কের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন। জালালি বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও রাশিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। তার দাবি, এটি দুই দেশের পারস্পরিক আস্থার প্রতিফলন। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলমান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা পুরোপুরি কমেনি। এমন পরিস্থিতিতে রাশিয়াকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা অঞ্চলটির ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মোতায়েন হওয়া এই রণতরীটির নাম ইউএসএস জর্জ H.W. বুশ। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্র জানায়, রণতরীটি গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে আফ্রিকার উপকূল পাড়ি দিয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইউএসএস জর্জ H.W. বুশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 10টি পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরীর একটি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হয় গত 28 তারিখে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর। এর আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্চের মাঝামাঝি সেখানে যোগ দেয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তবে ইউএসএস ফোর্ডে লন্ড্রি এরিয়ায় আগুন পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এবং অন্যান্য যান্ত্রিক গোলযোগ দেখা দেয় মার্চের শেষ সপ্তাহে রণতরীটি লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে মেরামতের জন্য ক্রোয়েশিয়ার পথে রওনা দেয়। পেন্টাগন কর্মকর্তারা জানান, যেদিন ফোর্ড মধ্যপ্রাচ্য ছাড়ে সেদিনই ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস বুশ, যা এখন কার্যত তার জায়গা পূরণ করছে। এদিকে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত টানা 40 দিন চলার পর 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। তবুও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক মোতায়েন ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই কেটে গেছে। গত কয়েক মাসে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ 3টি সিরিজেই জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে এবং সরাসরি বিশ্বকাপে খেলার পথও অনেকটাই পরিষ্কার হয়েছে। নিয়ম অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেই নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের শীর্ষে 5-এ থাকায় তাদের বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে শীর্ষ 9 দলের মধ্যে থাকলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে।
এবার ফুটবলের খবর। রিয়াল মাদ্রিদের জার্সিতে বড় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে আজ শুক্রবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামলে মাদ্রিদের হয়ে ১০০তম ম্যাচ পূর্ণ করবেন ফরাসি সুপারস্টার। তবে এই ম্যাচে তাকে খেলতে হবে বাড়তি সতর্কতা নিয়ে, কারণ আরেকটি হলুদ কার্ড পেলেই ১০ মে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে নিষিদ্ধ হবেন তিনি। লা লিগায় ইতোমধ্যে 4টি হলুদ কার্ড দেখেছেন এমবাপে। ২০২৪ সালের জুনে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে তিনি দলের আক্রমণ ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এখন পর্যন্ত করেছেন ৮৫ গোল, সঙ্গে রয়েছে ২৩টি অ্যাসিস্ট। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। তার গোল সংখ্যা ২৪, যা মায়োরকার ভেদাত মুরিকির চেয়ে ৩টি বেশি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।